السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: يعلم ما بين أيديهم وما خلفهم، وقال تعالى: وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা আমাদের যে বই দেওয়া হয়েছে, প্রত্যেক মুসলিমকে যে সব বিষয় জানতেই হবে, এই বইয়ের আজকে আমরা 55 পৃষ্ঠা, যেটা ঈমান বিল কদর, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এর উপরে আমরা আজকে কথা বলবো। এই কিতাবের 55 পৃষ্ঠায় সম্মানিত ইমাম আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার এই বইয়ের মধ্যে চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন 6 নম্বর রুকুন, ইমানের রুকুন। আমরা এর আগে আমরা জেনেছি ইমানের রুকুন হলো কয়টা? 6টা। ইমানের রুকুন 6টা। আল-ঈমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান এবং পরকালের প্রতি ঈমান। 5টা হলো। 6 নম্বর হলো ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। তো এই ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান নেই পৃথিবীতে। এখন দেখা যাচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী কথা বাদ দিলাম, মুসলিমদের মাঝেও একটা দ্বিধাদ্বন্দ্ব। অনেকে নাস্তিকতায় ভোগেন যে আল্লাহ কি আদৌ আছেন কিনা, ভাগ্য সৃষ্টি কিভাবে হলো, বিভিন্নভাবে তারা আজকে ঘুরপাক খাচ্ছে সঠিক জ্ঞান না থাকার কারণে। তো এই জন্যে আমাদের উচিত এসব বিষয়গুলিতে ভালোভাবে জ্ঞান অর্জন করা। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলের মধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম নিয়ে কথা হয়েছে আমাদের আগে, ইসলাম মাস্টার ওখানে কথা হয়েছে। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ ঈমান সম্পর্কে আমাকে অবহিত করো, আমাকে জানাও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন ঈমানের যে 6টি রুকুন সেটি তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে এগুলি উল্লেখ করার পর আরও কিছু বিষয় আল্লাহ রাসূলকে জানতে চাওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পরপরই জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেছিলেন, সাদাকতা মুহাম্মদ, তুমি সত্য বলেছো, মুহাম্মদ তুমি সত্য বলেছো। তো এখানে আশ্চর্যের বিষয়, প্রশ্নকারী তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা জিজ্ঞেস করেছেন সে সম্পর্কে প্রশ্ন পাওয়ার পর, উত্তর পাওয়ার পর তিনি বলছেন যে সত্য বলেছেন। তো আরও আশপাশের লোকজন আশ্চর্য হয়েছেন যে প্রশ্ন করে কিভাবে সত্য বলেছে, সত্যায়ন করতে পারে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বিষয় জিজ্ঞেস করা হয়েছে, কিয়ামত কখন হবে। তখন বলেছেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, যে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে ভালো জানে। উল্লেখযোগ্য আশপাশের লোকজন আরও আশ্চর্য হয়েছে, এ কেমন প্রশ্নকারী যে আল্লাহর নবী নিজে বলছেন যে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে ভালো জানে। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগন্তুক যখন চলে যায়, আল্লাহ নবী বলছেন, ইয়া উমর আতাদরি মানিস সাইল, উমর তুমি কি জানো যে প্রশ্নকারীকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে মুআয ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এখন যদি কোনো বিষয় আমাদের জানা না থাকে, কি বলবো আমরা? আল্লাহ রাসূলুহু আ'লাম বলো, কি বলবো? আল্লাহু আ'লাম। কেন রাসূল আমাদের মাঝে আছে না? জীবিত আছেন উনি না? এটাই আকীদা, এমন আকীদা যে আমাদের আশপাশের বিদআতীরা শুনলে আমাদের উপর কি হামলা করবে, যে আমরা আল্লাহ রাসূলকে মেরে ফেলছি। আল্লাহ রাসূলকে তো আল্লাহ তাআলাই মৃত্যু দান করেছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলেছেন যারা আত্মা আছে, নাফস আছে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এটা আমার কথা,
এটা মহান আল্লাহ তাআলার কথা। তাহলে আমরা যেটা বলছিলাম যে আল ইমান বিল কাদার বিষয় এই ছয়টির মূলনীতির মধ্যে আছে। আমি এটা বলছিলাম এটা যে জানা গুরুত্ব, এই তাকদীরের প্রতি ইমান আনা যে গুরুত্ব, কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তিনি তো বললেন যে প্রশ্নকারী উত্তর তার চেয়ে ভালো জানে। তো ওই আগন্তুক ব্যক্তি যখন চলে যাচ্ছেন, আল্লাহ নবী কি বলেছিলেন, হাদা জিবরিলু। ওই যে ওমর ইবনে খাত্তাব বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, যেহেতু তাদের মাঝে আল্লাহ রাসূলও আছেন, সেজন্য ওমর ইবনে খাত্তাব উত্তর দিয়েছিলেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি জানেন, ভালো জানেন। আচ্ছা, কিন্তু আমরা এখন যদি কোনো জিনিস না জানে কি বলবো আমরা, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন যে হাদা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, হাদা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি হলেন সে জিবরিল, যিনি তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য এসেছিলেন। তাহলে ইসলামের 5টা রুকন, ইমানের 6টা রুকন আল্লাহ নবী শিখিয়ে জানিয়ে দিলেন। তাহলে এই শিখানো বা উনি প্রশ্ন করে আল্লাহ নবী উত্তর দিলেন, উদ্দেশ্য হলো জিবরিল আমিনের তো জানা, কিন্তু উদ্দেশ্য হলো আশপাশের লোকজনকে কি করো, অভিহিত করো। আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে আল্লাহ সম্পর্কে জানা, কেতাব সম্পর্কে জানা, ফেরেশতা সম্পর্কে জানা, রসুল সম্পর্কে জানা, পরকাল সম্পর্কে জানা, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখা, এটা দ্বীনের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? এবং এটা জানতে হবে, তার প্রমাণ হলো হাদা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম, ইনি জিবরিল এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এটা দ্বীনের অংশ। তাকদীর, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা, এটা কি দ্বীনের অংশ। সুতরাং এটা শিক্ষা করাও দ্বীন, এটা শিক্ষা করাও দ্বীন। কারণ অনেক মানুষকে দেখা যায় যে বিভ্রান্তির মধ্যে পড়ে আল্লাহকেও অস্বীকার করে ফেলে, যে আল্লাহ বলে কিছু আছে কি। তারা মনে করে বিদেশে যায় টাকা লেখাপড়ার জন্য, টাকা পয়সা দেয়, একসময় দেখা যায় যে লস হয়ে যায়, ফিরে আসতে হয়, অসুখ বিসুখ হয়ে যায়, তখন অস্বীকার করে ফেলে যে আল্লাহ বলতে কিছু নেই। মানে সে একেবারে সামনে যা আছে এগুলোর প্রতি বিশ্বাস করছে, কিন্তু এর বাইরেও এর পিছনেও যে অনেক কিছু আছে যেগুলি পরিচালনা করে কে, আল্লাহ। তো যাই হোক, আমরা যেটি বলছিলাম, সম্মানিত ইমাম আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা এটি 6 নম্বর মূলনীতি, ইমানের 6 নম্বর মূলনীতি। উসুল আসলুন মিন উসুলিল ঈমান, 6 নম্বর মূলনীতি হলো ইমানের বা রুকন হলো যে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। আচ্ছা, আর এই ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে, এর 4টি স্তর রয়েছে। 4টি স্তর যদি আমাদের জানা যায় তাহলে আমরা কি করব, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস আমাদের সম্পূর্ণ হবে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের মাগরিবের আগে এবং মাগরিবের পর, তাই না, যেহেতু আমাদের লেট হয়েছে, মাগরিবের আগে কিছু অংশ, তো আমরা 4টা অংশকে, এই 4টা স্তর তাকদীরের, এটা আমরা মাগরিবের পর আলোচনা করার চেষ্টা করব। তার আগে কিছু বিষয় আমরা জেনে নিই যে এই কদা, আল্লাহর যে ফাইসালা, আপনি এখানে আসবেন, কিছু হয়তো দেরি হবে, হয়তো কেউ চলে যাবেন, কেউ থাকবেন, হয়তো 2টা পাঠ হয়ে যাবে। এই যে একটা ফাইসালা আল্লাহ এবং কাদা নির্ধারণ করা, এর মানে টোটাল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টিটা কার, আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এর মাঝে যেগুলি হচ্ছে এর মধ্যে আমাদেরও হাত আছে, আমাদের কি আছে, হাত আছে। আচ্ছা, হাত আছে বলতে এর কার্য সম্পন্ন আমাদের মাধ্যমেই হয়ে থাকে। আচ্ছা, এটা কেন প্রয়োজন, কেন ইসলামী আকীদার মধ্যে এই কাদা, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস কেন ইসলামী আকীদার মধ্যে, কেন? কারণ বান্দার অন্তর যেন স্থির থাকে, বান্দার অন্তর যেন কি থাকে, স্থির থাকে। ছেলে মারা যায়, বিচলিত হয়ে যায়, মেয়ে মারা যায়, বিচলিত হয়ে যায়, স্ত্রী মারা যায়, বিচলিত হয়ে যায়, স্বামী মারা যায়, বিচলিত হয়ে যায়, বলে বয়স হয়নি, বলে না, কি বলে যে বয়স হয়নি, এত দ্রুত মারা গেল কেন? এটা কি নির্ধারণ মানে কোনো বান্দা করেছে, স্ত্রী বা স্বামী বা নিজেই করেছে? না, আল্লাহ করেছে। তাহলে বয়স হয়েছে কি হয়নি, এটা কার দায়িত্ব, কার? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহ তাআলা তিনি বলেছেন যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন যা তিনি
তাদের সম্মুখে রয়েছে। সম্মুখে একজন স্বামী ছিল, তিনি মারা গেলেন, কিন্তু মরে যাবেন এটাও আল্লাহ তাআলা জানেন। সম্মুখে থাকার অবস্থা আল্লাহ জানেন এবং মরে যাবে এটাও আল্লাহ জানেন, কিন্তু স্ত্রী জানে না, অথবা স্বামী জানে না স্ত্রী মারা যাবে এই মুহূর্তের মধ্যে বা আগামী বছর বা তার পরের বছর বা 10 বছর পর। এটা কোনো মাখলুক জানে না, কিন্তু জানে কে? আল্লাহ। এটাই হলো ইলম। এটা আমার ইলম আর আল্লাহর ইলমের মধ্যে পার্থক্য। এটা আমি কিছু অংশ হয়তো জানি, আমার জীবনের পার্টের কিছু আংশিক কিছু জানি, কিন্তু এটা পুরোটা জানেন কে? আল্লাহ। আরো কিছু অংশ আসবে ইনশাআল্লাহ। তো মানুষের অন্তর যেন স্থির হয়, এই জন্য আল্লাহ তাআলা কাদা সৃষ্টি করেছেন এবং কাদার সৃষ্টি করেছেন। কাদা হলো ফয়সালা, আর কাদার হলো পরিমিত একটা নির্দিষ্ট পরিমাণ। কতটুকু পরিমাণ? একজন মানুষের বয়স 40 হবে নাকি 50 হবে নাকি 60 হবে নাকি 70 হবে নাকি 90 হবে, এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। এটার ফয়সালাও করেছেন কে? আল্লাহ। তাহলে কারণ অনেক মানুষ কি রিজিক নিয়ে খুব বিচলিত থাকে। আমি কি আসলে অনার্স পাস করার পর অথবা মাস্টার্স পাস করার পর আমি কি এই সাইডে গেলে ভালো হবে নাকি বাম সাইডে গেলে ভালো হবে? আমি কি টেকনিশিয়ান হলে ভালো হবে নাকি ইঞ্জিনিয়ার হলে ভালো হবে নাকি আলেম হলে ভালো হবে? তার রিজিকের মাত্রাটা কোন দিকে বেশি হবে? এর অনেকে চিন্তা করি, তাই না? অনেকে চিন্তা করি যে আমার সন্তানদেরকে কোন দিকে দিব। ওই জন্য দেখা যায় এই চিন্তা করতে করতে সংসারও ভেঙে যায়। এটাও প্রমাণ আছে যে স্ত্রীর পরিবার চাচ্ছে যে এক সন্তানকে ওই জেনারেল লাইনে দিতে, স্বামীর পরিবার চাচ্ছে একে ইসলামী লাইনে দিতে, বুঝছেন? দিয়ে গন্ডগোল করতে 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 কথা কাটাকাটি করতে করতে 2 তালাক অলরেডি হয়ে যায়। এরকমও আছে, এরকমও তথ্য আমাদের কাছে আছে যে একটা সন্তান, আগত সন্তান, তার ভবিষ্যৎ নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আমি দিক নির্দেশনা দিতে পারি, আমি পরামর্শ করতে পারি, আমি সুন্দরভাবে একটা নির্ধারিত একটা পরামর্শ আসতে পারি, কিন্তু এটাকে কেন্দ্র করে কোন দিকে যাবে না যাবে কেন্দ্র করে পুরা ভবিষ্যৎকে কি করে নেওয়া, মানে একটা ডিভাইড করে নেওয়া, এটাও একটা আমাদের মানে আমাদের জ্ঞানের স্বল্পের এটা একটা প্রমাণ। আচ্ছা, বিকাদিয়াতিল আরযাক ওয়াল খাউফ মিনাল মুস্তাকবাল, আপনি ভবিষ্যতে কোন দিকে যাবেন, কি করবেন, এটা একটা চিন্তা থাকে, সেই জন্য কাদরের প্রয়োজন, সেই জন্য কাদা জানার প্রয়োজন। এই বিষয়ে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। ওই জন্য মানুষ অনেক ভয়ের ভীতি সন্ত্রস্ত থাকে যে আমার ছেলেটা আসলেই মাস্টার্স পাস করার পর চাকরি পাবে কিনা, ভালো বিয়ের সাথে হবে কিনা, তাকে ভালো ঘরে দিতে পারবো না। আপনার জীবন যা হয়েছে হয়েছে, মেয়ে ছেলে নিয়ে চিন্তা করে দিয়ে একটা হতাশার মধ্যে, অনেকে হতাশার এতটাই ভোগে যে তার কি হয়ে যায়, প্রেশার বেড়ে যায়, লো প্রেশার হয়ে যায়, হাই প্রেশার হয়ে যায়, কম বেশি হয়ে যায়। কারণ সে তাকদীরের প্রতি ভালোভাবে সম্মান করতে পারে না। তার যদি তাকদীরের প্রতি ভালো জ্ঞান থাকতো তাহলে এতটা চিন্তিত হতো না। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদাহ ইবনে সামিত নাম শুনেছেন? একজন সাহাবী। আবু হুরায়রা সবাই আমরা জানি, আবু বকর জানি, ওমর জানি, কিন্তু উবাদাহ ইবনে সামিত একজন সাহাবী, একজন বিশিষ্ট সাহাবী। তিনি তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদ তা'আমাল ঈমান হাত্তা তা'লাম মা আখতাআকা লাম ইয়াকুন লিসিবাক। হে আমার বৎস, হে আমার সন্তান, মানে তার সন্তানকে তিনি নসিহত করছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ চাখতে পাবে না, ঈমানের মজা পাবে না, যতক্ষণ পর্যন্ত এটা না জানবে যে যেটা তুমি ভুল করেছো সেটা সঠিক হওয়ার ছিল না। জীবন চলতে গিয়ে কোনটা ভুল হয়ে গেছে, তার ছেলেকে মানে জ্ঞান দিচ্ছে যে তুমি যেটা ভুল করেছো এটা সঠিক হওয়ার ছিল না, এটা তোমাকে আগে জানতে হবে। আবার আর যেটা তুমি সঠিক করেছো তোমার জীবনের গতিবেগের মধ্যে, কিন্তু সেটা ভুল করার ছিল না, মানে যেটা ভুল করেছো সেটা ভুল হবেই, সঠিক হওয়ার ছিল না। আর যেটা সঠিক করেছো সঠিক হবেই, ভুল করার ছিল না। কে এটা? উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর একজন সাহাবী, তার সন্তানকে খুব মনোযোগ সহকারে তিনি নসিহত করছেন। এটা হলো সাহাবীদের নসিহত। কিন্তু আমরা চিন্তা করি, আমরা নসিহত করি, কোনো ভুল হয়ে গেলে, কোনো যদি মানে ডিসিশনের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আমাদের শুরু হয়ে যায় বিভিন্ন রকম আপনার
স্টিম রোল শুরু হয়ে যায়। আচ্ছা, মানে মানুষের জীবনের এগুলি শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন যে কতটা আস্থাবান হতে পারে আল্লাহর প্রতি, যে আমি সঠিক করেছি এটা সঠিক করার মতোই ছিল, আমি ভুল করেছি এটা ভুল করার মতোই ছিল। তাহলে এখানে নিজের সিদ্ধান্তে মানে পরামর্শ ভিত্তিক যখন কোনো কাজ হয় তখন আস্থা অর্জন হয় যে আমার বাবা মা আমাকে বকা দিবে না, আবার আমার বাবা মাকে লাঞ্ছিত করবে না, আবার বাবা মা আমাকে কঠিনভাবে শাসন করবে না। কারণ আবার বাবা মার কাছ থেকেই শিক্ষা পেয়েছি, মানে এই যে শিক্ষা যদি হয় উমাদ ইবনে সামিতের মতো, উবাদাহ ইবনে সামিতের মতো, যে ভুল করার সেটা ভুল হবেই, যেটা ঠিক করার সেটা ঠিক হবে। তখন ছোট থেকে একজন সন্তান চিন্তা করবে এটা আমার পরিবারের শিক্ষা, আল্লাহর প্রতি আস্থা অর্জন, তাকদীরের প্রতি বিশ্বাস, তাওয়াক্কুল করা, এটা ছোট থেকে একজন সন্তান শিক্ষা অর্জন করবে। কোনো ভুল হয়ে গেছে বাড়ি গিয়ে তার টেনশন মুক্ত থাকবে যে আমাকে মারবে না, আমার ক্ষতি করবে না, আমার টেনশন নাই, বলে দিলেই সঠিকটা বলে দিলেই আবার পিতা মা আমাকে সান্ত্বনা দেবে, আমার পিতা মাতা কি করবে আমাকে সান্ত্বনা দেবে। এটা উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন, এই ওসিয়ত তার সন্তানকে করেছেন এবং তিনি বলছেন হে আমার বৎস, হে আমার সন্তান, ইয়া বুনিয়া ইন্না আউয়াল ইয়া বুনিয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীর কাছ থেকে শুনেছি। এই যে কথাটা বললো যে সঠিক করলে ভুল করার নয়, ভুল করলে সঠিক করার নয়, আল্লাহর নবীর কাছ থেকে আমরা শুনেছি। হাদিসটা বলে আমি আমরা সালাতের আজান হয়ে গেছে না, জি সালাতের দিকে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছে আল্লাহর নবীর কাছ থেকে আমি শুনেছি, কি শুনেছি, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহর নবীর মুখ থেকে আমি শুনেছি যে সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন কলমকে। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। আচ্ছা, ফাকাল লাহু উক্তুব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পর কলমকে বলেছেন যে উক্তুব, তুমি লেখো। আল্লাহ কলমকে বলেছেন কি তুমি লেখো। ফাকালা রব ওয়ামাযা আক্তুব, আমার প্রতিপালক আমি কি লিখব। কলম আল্লাহকে বলছেন আমার প্রতিপালক আমি কি লিখব। কলম আল্লাহ বলছেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমুস সাআহ, কিয়ামত পর্যন্ত যা সংঘটিত হবে সব কিছুর তাকদীর পরিমাণ তুমি লিখে ফেলো। কাকে বললেন? কলমকে। কে বললেন? আল্লাহ বলেছেন, আমার মালিক, আমার রব, আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা আমাকে বলেছে, যিনি আমার সৃষ্টিকর্তা, আমার বাবার সৃষ্টিকর্তা, আমার মায়ের সৃষ্টিকর্তা, আমার স্ত্রীর সৃষ্টিকর্তা, আমার ছেলে মেয়ের সৃষ্টিকর্তা, আমার বসের সৃষ্টিকর্তা, সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, তিনি কলমকে বললেন সব কিছু লিখতে। আচ্ছা, তারপরে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে। তারপরে ওই উবাদাহ ইবনে সামিত বলছেন ইয়া বুনিয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো নসিহত অ্যাড করছেন, ইয়াকুল মান মাতা আলা গায়রি হাদা ফালাইসা মিন্নি। উনি বলছেন উবাদাহ ইবনে সামিত বলছেন তার সন্তানকে বলছেন যে হে বৎস, হে আমার সন্তান, আমি এটাও আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি যে মান মাতা আলা গায়রি হাদা, যে ব্যক্তি এটা ব্যতীত, এই বিশ্বাস ব্যতীত যে মারা যাবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? এটা সাহাবাদের বিশ্বাস, এটা সাহাবাদের ঈমান, এটা সাহাবাদের বিশ্বাস ছিল যে সব কিছু লেখা হয়ে গেছে। ভালো করার যদি আল্লাহ লিখে রাখেন তাহলে খারাপ করার নাই, খারাপ করার যদি লিখে রাখে তাহলে ভালো করার নাই। এটার মধ্যে অনেক 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 প্রশ্ন জন্মাতে পারে আপনাদের, এই হাদিসের উপরে অনেক প্রশ্ন জন্মাতে পারে। কি কি প্রশ্ন জন্মাতে পারে আপনারা লিখে রাখতে পারেন, কি কি প্রশ্ন জন্মাতে পারে লিখে রাখতে পারে। তারপরে আল্লাহ নবীর একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস বলছেন, আল্লাহ নবী বলেছেন কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক, আল্লাহ তাআলা সমস্ত মাখলুক, খালায়েক খালকের বহুবচন, মানে সৃষ্টির বহুবচন, সৃষ্টিরাজির আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা, 50,000 বছর, আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে সব কিছুর তাকদীর আল্লাহ নির্ধারণ করেছে। এ পর্যন্তই
আমাদের আজকের আলোচনা, আজকের এই 5 নম্বর পর্ব। আজকে আমাদের প্রত্যেক মুসলিমকে যেসব বিষয় জানতেই হবে এই হালকা বসুন্ধরা এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত আজকের যে হালকা, ধারাবাহিক হালকা, আজকে পঞ্চম পর্বের প্রথম পার্ট, আজকের পঞ্চম পর্বের প্রথম পার্ট এ পর্যন্ত। ইনশাআল্লাহ সালাতের পরে আমরা পঞ্চম পর্বের দ্বিতীয় পার্ট আরম্ভ করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আবারও আমরা আমাদের যে কিতাব আমরা শুরু করেছি, প্রত্যেক মুসলিমকে যে সব বিষয় জানতেই হবে, এই বইয়ের আজকে পঞ্চম পর্বের আজকে মাগরিবের পর দ্বিতীয় পাঠ। আমরা কথা বলছিলাম ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস নিয়ে, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস নিয়ে আমরা কথা বলছিলাম। জি, তো এখানে আমরা দলিল উপস্থাপন করেছি যে এটি জ্ঞান অর্জন করা দ্বীনের অন্তর্ভুক্ত, জ্ঞান অর্জন করা দ্বীনের অন্তর্ভুক্ত, এটিকে বুঝাও দ্বীনের অন্তর্ভুক্ত। আমরা আমাদের এই বইয়ে 4টি স্তর দেওয়া হয়েছে। সময়ত আলোচক এই বইয়ের যিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তিনি এই বইয়ের 4টি স্তর, তাকদীরের 4টি স্তরের উপর তিনি আলোচনা করেছেন। এবং আমরা এটাও বললাম যে তাকদীর লেখা হয়েছে আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে, অর্থাৎ আমার প্রত্যেকটা মুহূর্ত এটা কি হয়েছে, লেখা হয়েছে, প্রত্যেকটা মুহূর্ত লেখা হয়েছে। তো তারপর অনেক কিছু প্রশ্ন উদ্ভাবিত হতে পারে, সেগুলি নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকদীরকে ক্লিয়ার করা বা ইমানের 6টি মূলনীতির একটি করার বা এর অন্তর্ভুক্ত করার কারণটা হলো যে মানুষরা যেন বুঝতে পারে এটা ইমান, এটা একটা বিশ্বাস, বুঝে আসুক অথবা নাই আসুক, এটা ইমানের অন্তর্ভুক্ত। কারণ আপনি 1 1 2 2 2 4, তাই না, 4 4 8 এভাবে মিলাতে পারবেন না, কারণ এই জ্ঞানের সর্বশেষ মুহূর্ত অবস্থা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। ওই জন্য সিরুল্লাহি আলাল খালক, এটা অনেক ইমাম বলেছেন এটা বান্দার গোপন রহস্য, এটা উন্মোচন কেউ করতে পারে না। এটা এই বান্দার ভিতরে বান্দার জন্য গোপন রহস্য, তাকদীরটা হলো বান্দার জন্য গোপন রহস্য, সেটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না। সুতরাং এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ রকম, এতে কোনো সন্দেহ নেই। ভাগ্যের যেটা ভালো অথবা মন্দ, ভাগ্যের 2টা পার্ট আছে না, 2টা অংশ। একটা ভালো দিক যে ধরেন কেউ যদি জাহান্নামে যায় তাহলে কি ভালো দিক। কেউ যদি আল্লাহ নবীর 2খানা দাঁত ভাঙে গেছে, কোথায়, উহুদ যুদ্ধে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদ যুদ্ধে 2খানা দাঁত ভাঙা গেছে। তো এটা কি খুব আনন্দের বিষয়, আনন্দের মুহূর্ত যে আল্লাহ নবীর 2টি দাঁত ভাঙা গেছে? না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা উম্মুল মুমিনিন উম্মে আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছে। এটা কি খুব ভালো বিষয় ছিল? না। সুতরাং এই মুহূর্তটা এটা লেখা ছিল, এই মুহূর্তটা থেকে কেউ বের হতে পারবে না। তো কাদা এবং কাদরের হাকিকত হলো কোরআন এবং সুন্নাতে যেটা উল্লেখ করা হয়েছে সে অনুযায়ী আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং বিশ্বাস যদি করি তাহলে এর প্রতিফল ভালো কিছু আমরা পাবো। সরাসরি শেষ করছে। না, আমাদের পরীক্ষা চলছে। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ আমরা কাদার এজের প্রতি ঈমান আনা, ভাগ্যের ভালো মন্দের প্রতি যে ঈমান, এটার মানে অর্থ কি, কিভাবে আপনি বুঝছেন, বা এটার মূল বিষয়টা কি? এটা বলা হয়েছে যে আপনার আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন, এটা যা কিছু আমার জন্য যা কিছু হওয়ার পূর্বে
যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে সব কিছু আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ পৃথিবীর কুল কায়নাত সমস্ত মখলুকের জন্য যা কিছু হয়তো হয়ে গেছে, আছে না কিছু হয়ে গেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মুসা আলাইহিস সালাম এসেছিলেন না, ঈসা আলাইহিস সালাম এসেছিলেন না, হুদ সালের ঘটনা ঘটেছিলেন না, আদ সামুদের যে ঘটনা, মাদায়েন উলা মাদায়েন সালেহ যে নগরী আছে, সৌদি আরবে বিভিন্ন নগরী আছে যেগুলিতে বিভিন্ন নবী কওম বাস করত। তো এই কওমের কথা আল্লাহ নবী তো সেখানে যান নাই। ধরেন সালে মাদায়েন সালেও যান নাই, মাদায়েন শুআয়বও যান নাই, মাদায়েন উলাও যান নাই, এবং তিনি পড়তেও পারতেন না। তাহলে কিভাবে এদের ঘটনা জানলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? আল্লাহ তাআলা জানিয়েছেন। তো কে জানালেন? আল্লাহ জানালেন। তো আল্লাহ জানেন বিধাই তো জানাইছেন, তাই না? তাহলে আগের ঘটনাও আল্লাহ তাআলা জানেন। আচ্ছা আচ্ছা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের ঘটনা, কিন্তু একজন মানুষের আগে কি হওয়ার সম্ভাবনা আছে এবং তৎক্ষণাৎ কি হওয়ার সম্ভাবনা আছে, এই সব কিছু বিষয় এবং তার পরবর্তী কি হতে পারে সে বিষয়গুলোও আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে আছে। আচ্ছা, তারপর আমরা আসি যে কোরআন কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন দলিল উপস্থাপন করেছেন যেগুলি দ্বারা প্রমাণ পাওয়া যায় যে তাকদীরের যে বিষয়টা, এটা কোনো মানে আজকে একটা বলেছেন আল্লাহ, আগামীকাল আরেকটা বলবেন আল্লাহ, তারপরে চেঞ্জ করে দিবেন, এরকম নয়। আল্লাহ তাআলার নীতি কি? একটা স্থির নীতি আছে। স্থির নীতির মধ্যে আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আহজাবের মধ্যে উনি বলেছেন যে ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহ ফায়সালা পূর্ব নির্ধারিত ছিল। আল্লাহর যে ফায়সালা সেটা নির্ধারণ করা ছিল, অর্থাৎ প্রত্যেকটি ফায়সালা আল্লাহ নির্ধারণ করা। তারপর কোরআন কারীমের একটা আয়াত আছে যেটা ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, কুল্লা শাইইন, প্রত্যেকটা জিনিস আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসকে আল্লাহ নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী সৃষ্টি করেছেন। আমার কতটুকু টাকা পয়সা হবে, আমার ভাইয়ের কতটুকু টাকা পয়সা হবে, আমার আত্মীয় স্বজন প্রতিবেশীর কতটুকু টাকা পয়সা হবে, কতটুকু হওয়ার পর দুনিয়া ছেড়ে চলে যাবেন, এটাকে সৃষ্টি করেছেন আল্লাহ। এর ফাঁকে কিন্তু আর অনেক জিনিস আছে, যে সে কি আসলেই মানে বসে বসে ইনকাম করবে নাকি সে কাজকর্ম করবে, এটার বিষয় আসছি আমরা ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে নিশ্চয় আমি প্রত্যেক বস্তু নির্ধারণ করেছি, প্রত্যেক বস্তু নির্ধারিত পরিমাপ মানে অনুযায়ী সৃষ্টি করছি। প্রত্যেকটা বিষয়ে যে নির্ধারিত পরিমাপ আছে, এই পরিমাপ দিয়েই আল্লাহ তাআলা কি করেছেন? সবাইকে সৃষ্টি করেছেন। আরও আয়াত আছে ওয়া ইন্না মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ তাআলা বলছেন যে এমন কোন বস্তু নাই, পৃথিবীতে এমন কোন বস্তু নেই যার ভান্ডার আল্লাহর কাছে বা আমার কাছে নাই। সকল কিছুর ভান্ডার আল্লাহর কাছে আছে। তাহলে ধরেন যত কল্যাণ, সকল কল্যাণ ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এখান থেকে বোঝা যায় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর আমি তার নির্দিষ্ট পরিমাণেই অবতীর্ণ করি। আল্লাহ যতটুকু, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইরাদা, আল্লাহর মাশিয়া, এটা আমরা পরে আসছি। আল্লাহর যতটুকু ইচ্ছা করেছেন রব হিসাবে, মালিক হিসাবে আমার জন্য দেওয়া, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে আমার জন্য। এখন আফসোস করার কিছু নাই, আল্লাহ তাআলা হয়তো আমাকে একেবারে সৌদি বানান নাই কেন? অনেকে আছে না যে আমাকে সৌদি বানান নাই কেন, আমাকে আল্লাহ আমেরিকান বানান নাই কেন, আমাকে আর্জেন্টিনা বানানো কেন? অনেকে বিভিন্ন যুবকরা কামনা করছে, নাউজুবিল্লাহ। তো আমাকে আল্লাহ লম্বা বানান নাই কেন, আল্লাহ আমাকে বেশি মোটা বানান নাই কেন, বেশি চিকন বানাইছি কেন, অথবা এই পরিমাণ বানাইছি কেন? এটা কোনো ধরনের আমাদের অপশন নেই। এটা করেছেন কে? আল্লাহ। আমরা এর আগে একটা আয়াত বলেছিলাম, মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা ইচ্ছায়, আল্লাহ তাআলার ইরাদায়, আল্লাহ তাআলার কাজে আমরা মাখলুক কোনো প্রশ্ন করতে পারবো না, কিন্তু আল্লাহ আমাদের কাছে কি করতে পারবেন? প্রশ্ন করতে পারবেন। এটা কোন সূরার কত নম্বর আয়াত মনে আছে কারি? সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াত। সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তিনি মানে প্রশ্ন করতে পারবেন, কিন্তু আল্লাহকে বান্দা হিসেবে আমরা কোনো প্রশ্ন করতে পারবো না। আল্লাহ কেন সৃষ্টি করলেন, কেন বিবাহ করলেন, কেন করলেন না? কারণ আল্লাহ তাআলা নিজের উপরে জুলুম করবেন না, এটা আল্লাহ নির্ধারণ করেছেন। ইন্নী ইয়া ইবাদি, হাদিসে কুদসি আপনারা শুনেছেন, এটা 40
40 নববিয়া 40 হাদিস আছে না, এই হাদিসের মধ্যে আছে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা আমি আমার উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। আল্লাহ বলছেন যে আমি আমার উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। সুতরাং আল্লাহ তাআলা কি করবেন না, জুলুম করবেন না। সেজন্য আল্লাহ জুলুম করবেন না, রব সৃষ্টিকর্তা যিনি নীতি নির্ধারক তিনি বলছেন, সুতরাং তার কাজে কোনো প্রশ্ন করার অপশন নেই। কারণ আপনি বুঝবেন না, অনর্থক সময় ব্যয় হবে। কি হবে? সময় ব্যয় হবে। আল্লাহ তাআলার কাজে কোনো ধরনের প্রশ্ন আমরা করতে পারবো না। আরও একটা আছে যেটা আমরা ক্লিয়ার করছি, ও খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে তিনি বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা জিনিসকে, সব কিছুকে আমি সৃষ্টি করেছি এবং সেগুলিকে আমি যথাযথ নির্ধারণ করে দিয়েছি। এর পরিমাপ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তাহলে এটা ক্লিয়ার যে পরিমাপ নির্ধারণ করা কোনো মানুষের না, আমারও পক্ষ থেকে না। আমি আমার কাজের পরিমাণ নির্ধারণ করতে পারবো না, করবেন কে? আল্লাহ। তবে এই কাজটা আমার পক্ষ থেকে হচ্ছে, এটা আসে। কিভাবে আসে সেটা আমরা আসতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, তো কোরআন এবং কোরআনের এই কয়েকটা আয়াত আর আমরা প্রমাণ করতে চাইলাম যে আল্লাহ তাআলা নীতি নির্ধারণ করেছেন কে? আল্লাহ। সৃষ্টির প্রত্যেকটা বিষয় নির্ধারণ করেছেন কে? আল্লাহ। সব কিছুকে নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আচ্ছা, যেটা আমরা কিছুক্ষণ আগে প্রথম পর্বে আলোচনার প্রথম অংশে আমরা বলেছিলাম, হাদিসে জিবরিলের একটা উদ্ধৃতি নিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের ভালো মন্দকে সৃষ্টি করেছেন, এটার প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে, এবং এটা দ্বীনের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে একটা বিষয়, বান্দা যতক্ষণ পর্যন্ত তার মানে এই যে ইসলামের যেটি ঈমানের যে মূলনীতি আছে, এই 6টা মূলনীতির মধ্যে 6ষ্ঠ নম্বর মূলনীতিকেও যদি তারা বিশ্বাস না করে, পরিপূর্ণ বিশ্বাস না করে, ঈমান না আনে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। তার ঈমান কি হবে না? পরিপূর্ণ হবে না। তো কোন কোন বিষয়গুলোর মধ্যে ঘাটতি আমাদের সম্ভাবনা আছে, তার আগেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিসের মধ্যে বলেছেন, আন্নাহু সুইলা আন উনাসিন ইউনকিরুনা আল কদর। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এটি বুখারী শরীফের মধ্যে এসেছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাবের ছেলে, আব্দুল্লাহ ইবনে উমর মানে দ্বিতীয় খলিফার ছেলে। উনি জিজ্ঞেস করা হয়েছিল তাকে যে কিছু মানুষ তো তাকদীরকে অস্বীকার করে, তিনি বলছেন যে ওয়াল্লাযী নাফসু ইবনে উমর বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে ইবনে উমরের প্রাণ, ইবনে উমরের জানটা তার হাতে, মানে আল্লাহর হাতে। লাউ কানা লিআহাদিহি মিথলু উহুদিন যাহাবা, কোনো মানুষের হাতে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি কি থাকে, স্বর্ণ থাকে, স্বর্ণ থাকে, সুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ, এবং সে আল্লাহ এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, কোটি কোটি ট্রিলিয়ন মানে আপনার যে কেজি, এটা সে কি করেছে? খরচ করেছে। আল্লাহর পথে স্বর্ণগুলো কি করেছে? খরচ করেছে। মা কাবিলাল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদর, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কবুল করবেন না, গ্রহণ করবেন না এই দান, যতক্ষণ পর্যন্ত কাদারের প্রতি বিশ্বাস না করছে, ভাগ্যের ভালো মন্দের প্রতি যতক্ষণ বিশ্বাস না করছে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হবে না। আচ্ছা, এখন আমরা আসি এই কিতাবের মধ্যে, দেখেন 55 পৃষ্ঠায় এখানে কাদারের 4টি স্তর দেওয়া হয়েছে। কাদারের এই নির্ধারণ, আল্লাহ যে বান্দার ভাগ্য নির্ধারণ করেছে 4টা স্তর। 1 নম্বর স্তর হলো ইলম, 2 নম্বর স্তর হলো লিখন, ইলম জ্ঞান, কিতাবা লিখন, 3 নম্বর হলো আল মাশিয়া ইরাদা ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা, আর আরেকটা হলো খালক, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাহলে জ্ঞান বুঝতে হবে আল্লাহ তাআলা যে ভাগ্য নির্ধারণ করেছেন কিভাবে, এর স্তর আছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর জ্ঞান আছে, আল্লাহ সব কিছু জানেন। সূরা বাকারা আয়াতুল কুরসিতে আমরা বলি, তাই না? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। তো এইভাবে আল্লাহ তাআলার জ্ঞানকে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম। আচ্ছা, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহ তাআলা জ্ঞানকে কেউ পরিবেষ্টন করতে পারবে না। পৃথিবীর কোন মানুষ আল্লাহ তাআলার জ্ঞানকে কি করতে পারবে না? নির্দিষ্ট সীমাবদ্ধ করতে পারবে না। আল্লাহর জ্ঞান সীমাহীন জ্ঞান, কিন্তু মানুষকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের মধ্যে কত কিছু আছে। এই
আজকে এই জায়গার মধ্যে কত কিছু টেকনোলজি আমাদের সামনে, তাই না? আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর ছিল না। তারা মনে করছে তাদের সময় যে টেকনোলজি বা যে ধরনের জিনিসপত্র ছিল সেটাকে আশ্চর্য মনে করেছে। আজকে আমরা 2026 সালে হয়তো বা এগুলিকে আশ্চর্য মনে করছি, কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর পর এমন কিছু টেকনোলজি বের হয়ে যাবে এগুলিকে খুব ইজি মনে হবে, ঠিক কিনা? তো এই জ্ঞান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কিন্তু তার কাছে কত জ্ঞান আছে, তাই না? আপনি চিন্তা করেন তার কাছে কত জ্ঞান আছে, এটাই হলো জ্ঞান। সেজন্য এই বিশ্বাস রাখা যে নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ে জ্ঞান রাখেন এবং সামগ্রিকভাবে এর বিশ্লেষণ আল্লাহ জানেন। প্রত্যেকটা জিনিসের জ্ঞান আগে পরে মাঝে কি হওয়ার সম্ভাবনা আছে সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। এই দলিলটা হলো আপনার ইয়ালামু মা বাইনা আইদিহি ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা তাদের সামনে এবং পিছনে যা কিছু সব জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। সেজন্য আল্লাহ তাআলা এই তাকদীর লিখেছেন, তার লেখা। এখন লিখনের বিষয়, তাহলে প্রথমত তাকদীরের ভাগ্যের বিষয়টাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন যে এর যদি একে যদি ধরেন একজন বাংলাদেশি মুসলমান হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা এই আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টি করেছেন ভাগ্য, তাই না? আল্লাহ তাআলা আগে জানেন, তখন কিন্তু সৃষ্টি করে নাই, তখনও কিন্তু কি করে নাই? সৃষ্টি করে নাই, কিন্তু তার ভাগ্য সৃষ্টি করে ফেলছে। তার ভাগ্য কি করেছেন? সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা কলমকে লিখতে বলছেন, তারপরে আপনার আসমান জমিন আরো অনেক কিছু। আচ্ছা, আল্লাহ তাআলা এই লিখার তাকদীর লিখার বিষয়টা তারপরে এসেছে, এটা 2 নম্বর স্থান। 2 নম্বর স্থান, প্রত্যেকটা বান্দাকে এই বিশ্বাস করতে হবে যে কিয়ামত পর্যন্ত যা হবে অথবা যা হয়েছে সব কিছু এটা কি লাউহে মাহফুজ আল্লাহ কি করেছেন? লিখে রেখেছেন। আমাদের যা কিছু বান্দা, এটা শুধু আমরা মানুষ না, জিন ইনসান, মানে নদী নালা খাল বিল পাহাড় পর্বত, আপনার যত মাখলুক আছে, গরু ছাগল, যত কিছু এভরিথিং, সব কিছু আপনার লিখে রেখেছেন আল্লাহ তাআলা। দলিল কি? ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন, নবমণ্ডলে এবং ভূমণ্ডলে এমন কিছু অদৃশ্য নেই যা আল্লাহ তাআলা ইল্লা ফি কিতাবিন মুবিন, সুস্পষ্ট কিতাবে আল্লাহ তাআলা লেখেন নাই। তাহলে কিতাবে মুবিন দ্বারা লাউহে মাহফুজে বুঝাইছে, তাহলে সবকিছু আমাদের লেখা আছে। তাহলে আমরা পেলাম আল্লাহ তাআলার ইলম সবকিছু ব্যাপকভাবে, এবং আল্লাহ তাআলার লিখন সবকিছু লেখা আছে, কোনো কিছু বাদ নাই। তারপরে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা বলে একটা কথা আছে, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে লিখেছেন আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে আল্লাহ লিখেছেন। ওই যে আমরা বলেছি সূরা আম্বিয়া 23 নম্বর আয়াত, কি? আল্লাহ তাআলার কোনো কাজে আমরা প্রশ্ন করতে পারবো না, এগুলো মাথায় থাকতে হবে আমার না। তো তখনই বলবেন আল্লাহ কেন এটা করলেন। একজন ভাই হয়তো বিদেশে গিয়ে টাকা পয়সা খরচ হয়েছে, নষ্ট হয়েছে, আবার ফিরে আসছে, হয়তো সে মনে করবে যে আল্লাহ এটা কেন লিখে রেখেছেন আমার জন্য, এটা কেন করলেন আমার জন্য, তাই না? কিন্তু আপনি ভবিষ্যৎটা জানেন না। আপনি দোয়া করছেন, ওখানেও দোয়া করছেন আল্লাহ আমাকে যেন দেশে যেতে না হয়, ফিরে যেতে না যা, আমার বিপদ যেন না দেন, তাই না? তারপরে মনে করছেন যে ফিরে আসতেই হয়েছে, হয় না এরকম? লেখাপড়া করতে গিয়ে ফিরে আসতে হয় না? আচ্ছা, আপনি মনে করছেন যে আপনার তো দোয়া কবুল হয় নাই, তখনই একটা চিন্তা আসে, আল্লাহ আমার প্রতি রহম করেন, আল্লাহ আমাকে দেখেন না, অন্যের প্রতি, অন্যের দুর্বল, লেখাপড়া ভালো নাই, আপনার মানে কোটিপতি তাদেরও নষ্ট হয় না, কিন্তু আমি গরিব মানুষ, আমি টাকা পয়সা জমা দিয়েছি, আমারটাই নষ্ট হলো, এরা অনেক চিন্তা করে না, দিয়ে অন্যদিকে যায়। কিন্তু দেখেন, আমি যখন কোনো দোয়া করি, ছোট্ট করে একটা বিষয় বলে নিই, কোনো দোয়া যখন করি তখন 3 ভাবে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী 3 ভাবে কি হয়, এটা আমরা বহুবার বলেছি। একটা হলো ওটা আল্লাহ তাআলা হয়তো কবুল করে নেন তৎক্ষণাৎ, কিন্তু যদি মনে করেন আল্লাহ তার ইচ্ছার মধ্যে, তার জ্ঞানের মধ্যে থাকে যে এটা তৎক্ষণাৎ দিয়ে দিলে বান্দার ক্ষতি দিয়ে যাবে, আল্লাহকে দিবেন? এটাকে আপনার প্রতি রহম হলো না আল্লাহর প্রতি রাগান্বিত হলেন যে যেটা আপনার জন্য উপযোগী নয় সেটা আল্লাহ তৎক্ষণাৎ আপনি চেয়েছেন দিয়ে দিয়েছেন। আপনার ছেলে আপনি বাজারে নিয়ে গেছেন, যে নিয়ে এমন একটা জিনিস চাইছে যেটা তার ক্ষতি হয়ে যাবে, আপনি কি সাথে দিয়ে দিবেন, নাকি চিন্তা করবেন না এটা আমার ছেলের জন্য উপযোগী না, ছোট বাচ্চার জন্য একটা মানুষ হয় না, তো আপনি বিরত রাখবেন।
তো আপনার চেয়ে আল্লাহ বেশি জ্ঞান রাখেন, আগে এবং পরের জ্ঞান। তা আল্লাহ তাআলা তৎক্ষণাৎ চাইছেন, আপনি জানেন না, দুর্বল মাখলুক, আপনি জানেন না যে এরপরে কি হতে পারে, ঘটনা কি করতে পারে, তাই না? দেখা গেল যে এটার কারণে আপনি ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ দেন নাই। কিন্তু আপনি মনে করলেন আমার দোয়া কবুল হয়নি, এরকম হচ্ছে না? দোয়া কবুল হয় না। সেই জন্য অনেক মানুষ মনে করে যে আমি বিদেশে থাকলাম বা টাকা জমা দিলাম, কিন্তু দেখা গেল আপনি যদি বিদেশে থাকতেন, ওই মুহূর্তে থাকতেন, হয়তো বা আরেকজন এসে আপনার ক্ষতি করে দিতে পারতো, অথবা জান নিয়ে নিত, অথবা হয়তো আপনাকে হত্যা করতো, তাই না? তো আল্লাহ তাআলা চেয়েছেন যে এই মুহূর্তে এই সময় যেন না থাকে, এই মুহূর্তে অন্য জায়গায় যেন চলে যায় বান্দা আমার, তাই না? তাহলে আপনার উপকার হলো না ক্ষতি হলো? উপকার হলো। কিন্তু আমি তো মনে করলাম যে আমার দোয়া কবুল হয়নি, ঠিক না? এরকম হয় না? আচ্ছা, এটা ভাগ্যের সাথে জড়িত। আচ্ছা, আর একটা অপশন হতে পারে 3 নাম্বার, যে আপনি যেটা চেয়েছেন এটা তো খুব ছোট জিনিস, এটা ছোট জিনিস, আপনি মনে করছেন এটাই অনেক আপনার জন্য বড়, কিন্তু আল্লাহ তাআলা এর জন্য বিশাল কিছু পরকালে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, অথবা দুনিয়াতেও দিয়ে দিতে পারে, এর পরিবর্তে আরেকটা দিতে পারে, এটা না দিয়ে। তো এটার জ্ঞান তো আপনার কাছে নাই, এটা জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, তাহলে মাশিয়া, আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ কি করেছেন? এটা আপনার জন্য নির্ধারণ করেছেন, এই তাকদীর, এটা নির্ধারণ করেছেন, এটা ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা কেন এটা করলেন? আমরা এর আগেও বলছি, আল্লাহ কেন মুসলমানদের জন্য ছাগল কুরবানি করার জন্য ছাগল, উট, তারপরে গরুর মধ্যে 2 ভাগ, গরু হতে পারে, মহিষ হতে পারে, ছাগলের মধ্যে দুম্বা হতে পারে, আপনার বকরি হতে পারে, যেটা আপনার পাঠাও হতে পারে, এটা অন্তর্ভুক্ত সবকিছু। আচ্ছা, তো এগুলি কেন আল্লাহ তাআলা করলেন? এটা বাদ দিয়ে আরো অনেক কিছু, অনেকে কল্পনা আসে না, আর তো খাবার অনেক কিছু আছে, কেন আল্লাহ নির্ধারণ করেন নাই? এটা প্রশ্ন করতে পারবেন না। আল্লাহর ইচ্ছা, এটা কি? আল্লাহর ইচ্ছা। আল্লাহ কি বলেছেন? তাহলে আল্লাহ এই বিশ্বাস রাখা, আল্লাহ যা মন চায়, যা ইচ্ছা হয় আল্লাহ তা করবেন, এবং সেখানে কাউরি বাধা দেওয়ার কেউ নেই, এবং এটা আল্লাহর ইচ্ছা দিন। এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ। পৃথিবীতে যত মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ, যত মাখলুক ইচ্ছা করে, সকল ইচ্ছা আল্লাহর ইচ্ছার অনুকূলে, আল্লাহর ইচ্ছার অনুকূলে, আল্লাহর ইচ্ছার পরে। আমি ইচ্ছা করছি, আপনারা চেষ্টা করেছেন আজকে হালাকা করবেন, আপনি চেষ্টা করেছেন ও সুন্দর সেন্টারে আপনারা মাসিক হালাকা করবেন, অমুককে দিবেন। তো এই ইচ্ছাটা, এটা কে দিয়েছে? এটা আল্লাহর ইচ্ছার পরে আপনাদের ইচ্ছা। কিন্তু ওই জন্য আল্লাহ বলছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, যে ওমা তাশাউনা, তোমরা যা ইচ্ছা করো, তোমরা যা ইরাদা করো, ওমা তাশাউনা, তোমাদের ইচ্ছা হবে না আল্লাহ ইচ্ছা না করলে। তাহলে আমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার মধ্যে রয়েছে। আচ্ছা, কিভাবে ঘটে আরো সামনে আমরা যাব। আচ্ছা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, আল্লাহ জানেন, সেই জন্য লিখে রাখছেন, সেই জন্য আল্লাহ ইচ্ছার অন্তর্ভুক্ত, এবং এটাকে আল্লাহ তাআলা কি করেছেন? লিখেছেন। এবং লেখার উপরে তো আমরা দলিল পেশ করেছি যে আল্লাহ তাআলা, আল্লাহু খালাকা কুল্লা শাই, প্রত্যেকটা বিষয় আল্লাহ লিখেছেন। এবং আরেকটা কথা আছে, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা যা করো সেটাও আমি সৃষ্টি করেছি। খেয়াল করবেন, এখানে আমাদের সমস্যাগুলো একটু খেয়াল করতে হবে, মনোযোগ সহকারে। আল্লাহ বলছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ বলছেন আল্লাহু খালাকাকুম, তিনি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, ওয়া মা তা'মালুন, এবং তোমরা যা কিছু করছো। তাহলে আল্লাহ তাআলা আমার সালাত আমি পড়বো, আমি সৃষ্টি করেছেন, লিখে রেখেছেন। এবং এটা সৃষ্টি, আমি যখন নামাজ পড়বো, এই পড়াটা এটা আল্লাহ তাআলা লিখে রাখছেন। আচ্ছা, এই ধরেন আমার দ্বারা যদি কোনো বান্দার দ্বারা যদি কোনো পাপ হয়ে যায়, সেটাও আল্লাহ লিখে রাখছেন। এখন বলবেন যে ভালোটাও লিখলেন, খারাপটাও লিখলেন, তো আল্লাহ জুলুম করলেন কিনা? একটা বিষয় এখানে মানুষের গন্ডগোল পেকে যায়। আমি এখানে কিছু বিষয় আস্তে আস্তে একটু নোট করছিলাম। দেখেন, তাকদীরের ক্ষেত্রে কঠিন জটিল কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তাকদীরের ক্ষেত্রে কঠিন এবং জটিল কিছু বিষয়, যে তিনি বান্দাকে সৃষ্টি করেছেন এবং তার কর্মকেও সৃষ্টি করেছেন। তাহলে যারা ব্যভিচার করে, তাই না, যারা ব্যভিচার করে, তাহলে তার এই কাজটা তো বান্দা, তাহলে এটা কি আল্লাহ সৃষ্টি করেছেন? আমরা বলছিলাম যে শুধু ব্যভিচার না, পৃথিবীর কোনো কাজ, কোনো মাখলুকের কাজ আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে না, আল্লাহ তাআলা সৃষ্টির বাইরে না। তাহলে কি আপনি বলবেন যে বান্দার কোনো কাজ অন্য কেউ সৃষ্টি করেছে? এমন কেউ কি আছে যে বান্দার অন্য কোনো কাজ
আপনার অন্য কেউ সৃষ্টি করেছেন না, তাহলে তো দুইজন মাখলুক হয়ে যায় বা খালেক হয়ে যায়, সৃষ্টিকর্তা। এখন প্রশ্ন হবে যে আল্লাহ ভালো মন্দ করার শক্তি বান্দাকে দিয়েছে, এখানেই হলো ফাইসালা। আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এখানে একটা বিষয়, সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু বান্দার দিকে নিসবত করা হয় কেন? তাহলে বান্দা কাজ করার, সম্পাদন করার জন্য বান্দার দিকে নিসবত করা হয়, কিন্তু এটা সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলার দিকে নিসবত। প্রত্যেকটা কাজ আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে এবং আমাদের কাজকে সৃষ্টি করেছেন, কিন্তু সম্পাদনটা আমার মাধ্যমে হচ্ছে। আচ্ছা, এখন সম্পাদনটা কেন আমার মাধ্যমে হলো, তাই না? এখানে আল্লাহ তাআলার হাত আছে কিনা, আল্লাহ তাআলা এখানে বাধ্য করলেন কিনা, কতগুলো বিষয় যদি আপনার ছোট ছোট কয়েকটা বিষয় যদি ক্লিয়ার হয়, তাহলে আপনি এই তাকদীর আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, যেই প্রক্রিয়া সৃষ্টি করেছেন, এই আল্লাহ তাআলার জ্ঞান আছে, আল্লাহ জানেন যে এই প্রক্রিয়া সৃষ্টি করার পরেও বান্দাকে দুইটা অপশন দিয়ে দেওয়া সম্ভব হবে, যে তার ইচ্ছা দিয়ে দেওয়া হবে, যে এটা ইচ্ছা করলে সে করবে, ইচ্ছা করলে সে করবে না। খেয়াল করেন, খুবই সূক্ষ্ম বিষয়। আল্লাহ তাআলা আগে এবং পরের খবর জানেন, যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা, কি করলে কি হবে এটা আল্লাহ জানেন, তাই না? সেই জন্য আমি বলেছি যে যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, ধরে বলা হয়েছে যে কোনো বিষয় যদি হয়নি, কিন্তু এরকম যদি হয়ে যেত তাহলে কি হতো। খেয়াল করেন, এটা কিন্তু আপনার দর্শন শাস্ত্র, যেটাকে আমরা মানতেক বলি, এটা বেশি খাওয়াবি মাদ্রাসায় পড়ানো হয়। ইবনে তাইমিয়া এগুলিকে নিষেধ করেছে, হ্যাঁ ফিলসফি নিষেধ করেছেন, কিন্তু উনি একটা বই লিখছেন তাআরুদুল আকলি ওয়ান নাকল, দফউ তাআরুদুল আকলি ওয়ান নাকল, 4 খণ্ড মিলে অনেক বড় বই। এগুলি দলিল কোরআন হাদিস দিয়ে উনি ফয়সালা দিয়েছেন। আচ্ছা, যেটা বলছিলাম, ধরে কোনো কাজ হয়নি, কিন্তু যদি হতো তাহলে কি হওয়া সম্ভব ছিল সেটাও আল্লাহ জানেন। হয়নি, যদি হতো তাহলে কি হতো সেটাও আল্লাহ জানেন। তাহলে আল্লাহর জ্ঞানের ব্যাপকতা, অনেক বিষয়। কারণ এর অস্তিত্ব, সবকিছুর অস্তিত্বকে দান করলেন, অস্তিত্ব আল্লাহ দান করেছেন। তাহলে আগের পরের অবস্থা জানবেন না, কিভাবে সৃষ্টি করলে কি হবে কি, কিন্তু ওই আল্লাহ এমন শক্তি দিয়ে দিয়েছেন, ভালো এবং মন্দ করার শক্তি বান্দাকে দিয়ে দিয়েছেন। কিন্তু এই সৃষ্টিটা ভালো এবং মন্দ আল্লাহর সৃষ্টির বাইরে না, কিন্তু শক্তি দিয়ে দিয়েছেন আপনাকে, আল্লাহ বাধ্য করেন না। এখানে বুঝের বিষয়, আল্লাহ তাআলা পাপ করতে বাধ্য করেন নাই, ভালো করতেও কি করেন নাই, বাধ্য করেন না। এখানে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহ আর তিনি যে স্রষ্টা, এবং এমন স্রষ্টা যে নাই তার প্রমাণ হলো আল্লাহ তাআলা এটাও করতে পারেন যে আল্লাহ আপনাকে আমাকে এমন শক্তি দিয়ে দিয়েছেন যে আমি ভালো করতে পারবো, মন্দ করতে পারবো। আল্লাহ এখানে কোনো ধরনের তার স্রষ্টা হিসেবে তিনি কিছু প্রয়োগ করছেন না। এটাই আমাদের, এই জন্য আল্লাহ কিন্তু পাকড়াও করছেন, ভালো করলে জান্নাত, ভালো কিছু প্রতিফল, ভালো প্রতিফল, খারাপ করলে খারাপ প্রতিফল জাহান্নাম। এখানেই আল্লাহ তাআলা বান্দার জন্য কি করেছেন, নির্ধারণ করেছে। আচ্ছা, এই জন্য আমরা বলে থাকি যে একজন বান্দার জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, একজন বান্দার জন্য জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কেন সৃষ্টি করলেন? যে আল্লাহ তাআলা যেহেতু জানছেন যে এই বান্দা এরকম কাজ করবে, কিন্তু এটা আমাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা এমন আমাকে শক্তি দিয়ে দিয়েছেন, যেই শক্তির মাধ্যমে আমি ডান হাতের কাজটাও করতে পারবো অথবা বাম হাতের কাজটাও করতে পারবো। সেজন্য আপনি যখন এসেছেন অথবা যে কোনো মুহূর্তে আপনার বিবেক বলছে, এই মুহূর্তে আপনার স্পষ্ট আপনি বহু কাজ এমন করেছেন, আপনাকে তখন আপনার বিবেক হয়তো কখনো বাধা দিচ্ছিল যে এই কাজটা করো না, অথবা তখন বলছে যে এই কাজটা করো, তাই না? তখন আপনি করেছেন, শয়তানের বশীভূত হয়ে করছেন। শয়তানকে এখন অনেকগুলি প্রশ্ন এসে যায়, আপনি পাপ কাজটা কেন করলেন, তাই না? পাপ কাজটা কেন করলেন, কেন করেছেন? এগুলির অনেক বিষয় থাকবে। 1 নম্বর বিষয় হলো আপনি আপনার জীবনকে ধ্বংস করে দিয়েছেন। কিভাবে? শয়তানের চক্রান্তের মধ্যে পড়েছেন। শয়তানের চক্রান্ত কেন গেলেন? অলসতা করেছেন, আল্লাহর প্রতি ভরসা করেন নাই, আপনার নিয়তকে বিশুদ্ধ করেন নাই, বিভিন্ন কারণ হতে পারে। নিয়তকে বিশুদ্ধ করেন নাই, আপনি একজন হিংসা পোষণ করেন, সেই জন্য দেখা গেল হিংসা পোষণ করতে গিয়ে আপনার শারীরিক রোগ হয়ে যেতে পারে, ঠিক কিনা?
হিংসা পোষণ করতে গিয়ে আপনার প্রেশার বাড়িয়ে দিতে পারে, আচ্ছা ডাক্তাররা তো বলে। তাহলে আপনি চিন্তা করেন ওই মুহূর্তে যদি একজন ভালো চিন্তা করতেন, আপনার ভালো কিছু অর্জন হতো। ভালো কিছু অর্জন করতে গিয়ে একজন মানুষকে যদি ক্ষমা করার চিন্তা হতো, তাহলে একজন মানুষকে আপনি ক্ষমা করে দিতেন, তো এই ক্ষমা করার বদৌলতে কি পেতেন? সওয়াব পেতেন, সওয়াব পেতেন। ক্ষমা করার বদলে আরেকজন আপনাকে ক্ষমা করতো, আল্লাহ ক্ষমা করতো, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিত। কাউকে যদি, কারণ হাদিসে এসছে মান তাওয়াদা আলিল্লাহ রাফাআহুল্লাহ, কেউ যদি কারোর জন্য কোনো বিষয়ে নমনীয় হয়ে যায়, বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাআলা কি করে দেবে? তার সম্মান বাড়িয়ে দেবে। তাহলে আল্লাহ তাআলা কেন ভালো করার তৌফিক দান করছেন? কারণ আপনি আপনার জীবনকে এভাবে সাজাচ্ছেন, যেটা তৌফিক দিয়েছেন ভালো করা, সেদিকে আপনি অগ্রসর হয়েছেন, অথবা আপনি শয়তানের পথকে আপনি বেছে নিয়েছেন। তাহলে আপনি হয় ভালো পথ অবলম্বন করেছেন, সে কারণে আপনার ভালো 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 ভালোর দিকে যাচ্ছে। ওই অতবে সাইয়্যাতুল হাসানাতা, ভালো করার পর তুমি কি করো? হাসানা করো। কোনো পাপ কাজ হয়ে গেছে, আপনি পাপ কাজ করতেই থাকবেন, গুনাহ জমতেই থাকবে। আল্লাহ নবী বলছেন যে কেউ যদি ভালো কাজ মানে গুনাহ হয়ে যায়, তাহলে কি করবে? তাহলে আরেকটা ভালো কাজ করো। পাপ হয়ে যাওয়ার কারণে আরেকটা ভালো কাজ করো। তাহলে আগের খারাপ কাজটা কি করবে? এটা তো আপনি বুঝছেন। এটা বোঝার পর তো কেন আমি খারাপটা করছি? কারণ আমার মন তো খারাপের দিকে যাচ্ছে। ওই জন্য আরেকটা হাদিস এসছে যে একজন মানুষ যখন বান্দা যখন খারাপ কাজ করে, তার অন্তর কি হয়? সাদা। অন্তরটা কি? সাদা পেপারের মতো। ওখানে একটা নোক্তা সৌদা, একটা কালো দাগ পড়ে যায়। আরেকটা যখন পাপ করে, কালো দাগ আরেকটা পড়ে যায়, আরেকটা জায়গা নিয়ে নিন না, আরেকটা যখন পাপ কাজ করুন আরেকটা জায়গা নিয়ে নেয়। এইভাবে একটা মানুষের কি হয়ে যায়? পুরোটা কালো হয়ে যায়। তখন তো ওই খারাপ চিন্তা ছাড়া ভালো চিন্তায় আসবে না। ওই জন্য দেখবেন হাস্যটা বেশি করা মানে আপনার হক আছে। আপনি মনে করছেন যেটা হয়তো পরক্ষণে আমি শুধরে নেব, কিন্তু মিথ্যা কথা বলছেন। কিন্তু এগুলি নিষেধ করেছেন আল্লাহ নবী। যদি হাসি ঠাট্টার ছলেও হয়, এগুলি যেন করা না হয়। কারণ কি? কেন করেছেন? কারণ আপনার আস্তে আস্তে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। মিথ্যা বলতে বলতে এমন এক সময় মিথ্যা বলে ফেলছেন যে যেটা আপনার জন্য উপযুক্ত ছিল না, জায়গা বলে ফেলছেন। কারণ হাস ঠাট্টা করতে করতে আপনার বিবেকটা এমন হয়ে গেছে, তাহলে হয় আপনি খারাপের দিকে যাচ্ছেন, অথবা কিসের দিকে যাচ্ছেন? ভালোর দিকে যাচ্ছেন। তাহলে আপনি তাকদীরের যে বিষয়টা, আপনি আপনার বিবেক বলছে আপনি ভালোটা গ্রহণ করতে পারতেন, এবং ভালোটা যদি গ্রহণ করতে চান, আল্লাহ এখানে বাধা দেন নাই। আপনি যদি খারাপটা গ্রহণ করেন, সেখানেও আল্লাহ বাধা দেন নাই। আর এই কারণেই কিন্তু আল্লাহ আপনার জন্য ভাই ভালো অথবা শাস্তি। তাহলে যদি বলেন যে আল্লাহ বাধ্য করেছিলেন, তাহলে আল্লাহ জুলুমকারী হয়ে যাচ্ছেন না? নাহলে কেন আল্লাহ জাহান্নামে দিচ্ছেন? ঠিক কিনা? বুঝতে হবে বিষয়টা। যদি আল্লাহ বাধ্য করে থাকেন, তাহলে আপনাকে তো আল্লাহ মানে এই হিসাবে তো জাহান্নামে দিয়ে দিচ্ছেন। তাহলে আল্লাহ বাধ্য করে মানে এই কাজটা করাই দিলেন, আবার জাহান্নামে দিচ্ছেন, তাহলে আল্লাহ জুলুমকারী হয়ে যাচ্ছেন। নাউযুবিল্লাহ। আর এটা আল্লাহ ক্লিয়ার করেছেন আগে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। তাহলে আল্লাহর ক্ষেত্রে এইভাবে বিবেচনা করতে হবে। তাহলে আপনার তাকদীরের বুঝতে সহজ হয়ে যাবে। কারণ তাকদীরের বিষয়গুলো তো মোটামুটি বুঝে আসছে। আচ্ছা, তারপরে আমরা তাকদীরের প্রতি তাহলে একটা বিষয় হলো আমাদের যে আল্লাহ তাআলার ইলম আছে, আল্লাহ তাআলা লিখেছেন, আল্লাহ তাআলার ইচ্ছা আছে, এবং আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন। এটাকে ধারাবাহিক বলছি না, তবে এই বিষয়গুলি তাকদীরের স্তরের মধ্যে অবশ্যই সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছা আছে, আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এবং আল্লাহ তাআলার জ্ঞান আছে যে বিষয়ে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই চারটা বিষয় কখনো আল্লাহ তাআলার আয়ত্তের বাইরে না, এটাকে মাথায় রাখতে হবে। যদি এটা মাথায় রাখেন, তাহলে যে কোনো জিনিস যদি ক্ষতি হয়ে যায়, এখন আমাদের প্রশ্ন, তাহলে একজন মানুষ যদি ধরেন এখানে এসেই কেউ যদি কোনো জিনিস ক্ষতি করে দেয়, প্রশ্ন এখন কেউ যদি কোনো জিনিস ক্ষতি করে দেয়, অথবা আমার গাড়িতে আর একজন গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলল, তাহলে আমি জরিমানা নিচ্ছি কেন? প্রশ্ন হতে পারে না? সবই যদি লেখা থাকে, তাহলে আমি জরিমানা নিচ্ছি কেন? একজন যদি একজনকে ঘুষি মারে, কিল মারে, অথবা ধাক্কা দেয়, তাহলে আমি তাকে ভর্ৎসনা করছি কেন? প্রশ্ন উঠতে পারে কি না? এখানে একটা প্রশ্ন হলো যে প্রথমত আপনার বিবেক কি বলে? আপনাকে যদি একজন মারে, আপনি খুশি হবেন? আমি খুশি হব? খুশি হব না। তো আরেকজনকে মারলে তো খুশি হবে না। তাহলে আপনার বিবেকে যদি ফাইসালা করে দিচ্ছে যেটা ভালো কাজ না,
তাহলে ভালো কাজ না, তাহলে এই কাজটা আল্লাহ তাআলা আপনার জন্য ভালো হিসাবে গ্রহণ মানে কি বলে লিখে রাখেন নাই। সেজন্য কেউ যখন পাপ কাজ করে আল্লাহ রাগান্বিত হন, আল্লাহর সৃষ্টির বাইরে না। কারণ কেউ যদি সালাতের আদায় করে আল্লাহ খুশি হন। ওই জন্য আমরা বলে থাকি যে আল্লাহ তাআলার ইচ্ছা হলো দুই প্রকার। এখন ইচ্ছার মধ্যে আসি, প্রত্যেকটা পয়েন্ট আমার বিস্তারিত আছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইচ্ছা সৃষ্টি করবেন, সৃষ্টি করেছেন। শুকুর সৃষ্টি করবেন, করেছেন। আল্লাহ তাআলা কুকুর সৃষ্টি করবেন, করেছেন। আল্লাহ তাআলা ছাগল সৃষ্টি করবেন, করেছেন। কিন্তু কোনটা খাওয়া হালাল করলেন, কোনটা খাওয়া হারাম করে দিলেন, ঠিক কিনা? এখন বিষয়টা হলো যে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা এই জ্ঞানটাও দিয়ে দিয়েছেন যেটা ভালো এটা মন্দ। তো ভালো হিসাব জানার পরও যদি আমি মন্দটা গ্রহণ করি তখন আমার কি আসছে? আমার উপরে শাস্তির ব্যবস্থা আসছে। এখন বলবেন যে সাপ বা শুকুর কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা জানেন যে এটা কোন কোন ক্ষেত্রে কোন কোন মাখলুকের জন্য উপকার হতে পারে, কোন কোন মাখলুকের জন্য যেটা আমার উপকার নাও আসতে পারে, কিন্তু আরেকজনের জন্য উপকার হতে পারে। আচ্ছা, এই বিষয়গুলি আমাদের মাথায় থাকতে হবে। আচ্ছা, এখন ছোট্ট করে আমি কয়েকটি তথ্য দিতে চাই যে আল্লাহ তাআলা ধরেন যা কিছু লিখে রেখেছেন এটা যে তিনি জ্ঞান রাখেন তার দলিল হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা আনফালের মধ্যে, ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ যদি তাদেরকে কোনো জিনিসের জ্ঞান শোনাইয়ে দিতেন, তাহলে শোনান নাই, যদি শোনাইয়ে দিতেন তাহলে তারা, আল্লাহ জানেন যে তারা মুখ ফিরিয়ে দিত। আল্লাহ জানেন যে তারা কি করতো? মুখ ফিরিয়ে দিত। ধরেন আল্লাহ তাআলা কাফেরকে কাফের কেন করেছেন? তাদেরকে যদি কোরআন হাদিস শোনার মতো জ্ঞান দিতেন, বাই করতেন, বুঝ দিতেন, কিন্তু আল্লাহ জানেন যে এই লোকটা এইভাবে গ্রহণ করবে না, তার এই যেই মাল মেটাল দিয়ে তাকে তৈরি করা হয়েছে তারপরেও ভালোটা গ্রহণ করবে না, খারাপটা গ্রহণ করবে। সেই জন্য আল্লাহ বলছেন যে ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাউ, আল্লাহ যদি তাদেরকে শোনাতেন তারপরেও তারা কি করতো? মুখ ফিরিয়ে নিত। এটা আল্লাহ জানেন, সেই জন্য নির্দিষ্ট একটা নীতি আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আচ্ছা, এখন আল্লাহ তাআলা এগুলি তাকদীর লেখার কারণে আমাদের উপকার কি, আমাদের কি ধরনের উপকার হয়ে থাকে সেই বিষয়গুলির মধ্যে 1 নম্বর উপকার হলো রাহাতুন নফস। রাহাতুন নফস মানে অন্তরের প্রশান্তি, রাহা প্রশান্তি। তাকদীরের প্রতি বিশ্বাস যদি করেন তাহলে অন্তরে প্রশান্তি হবে এবং আপনি কোনো ধরনের চিন্তার দিকে আপনি যাবেন না। কিভাবে? যখন জানলেন যে এটা আমার লেখা ছিল, যে হাদিস তার ছেলেকে কি নসিহত করেছিল যে তোমার লেখা আছে সেটা ভুল করেছো, যেটা সঠিক করার নয়, আর যেটা সঠিক করেছো ভুল করার নাই। কিন্তু এখানে একটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। ধরেন সাহাবা ইকরাম তার ছেলেকে বলছেন, মানে তার ছেলে বেনামাজি না, তার ছেলে হারামখোর না, তার ছেলে হারাম খাওয়ার লোক না, সেই জন্য তার ছেলেকে সুন্দরভাবে অল্প কথায় বুঝিয়ে দিতে পারছেন। কিন্তু এখন যদি আমি বলি যে তোমার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই তোমার জন্য হবে, খারাপ মানে এটার বিপরীত হওয়ার নাই, এখানে একটা ব্যাখ্যা সাপেক্ষ। যে আমি ভালো কিছু গ্রহণ করতে চেয়েছি, আমি মসজিদে যেতে চেয়েছি, মসজিদে যাওয়া উচিত, তারপরেও আমি মসজিদে যেতে পারলাম না, অথবা আমার নিয়ত ভালো কাজ করা, আমার নিয়ত ভালো কাজ করা কিন্তু করতে পারি নাই, আমি চেষ্টা করেছি, চেষ্টা করার পর যদি না হয় তখন আল্লাহর উপরে সঁপে দিতে হবে যে এটা আল্লাহ তুমি যেটা করছো ওটাই আমার জন্য শ্রেয়, তাই না? কিন্তু আমি চেষ্টাই করলাম না, আমি ভালো কাজের জন্য চেষ্টাও করলাম না। ওই জন্য কোরআনে আয়াত আছে যে মানুষের চেষ্টা সাধ্যের বাইরে যা কিছু সেটা তার উপরে চাপিয়ে দেওয়া হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের আত্মার উপরে এমন কোনো কাজ চাপিয়ে দেওয়া হবে না যেটা সে পারে না। এর দ্বারা কি বুঝলেন আমাকে একজন বলে? মানে যেটা পারবে সেটা দেওয়া হয়েছে, ঠিক তো? তাহলে যেটা পারবে সেটা তো তাকে করতে হবে, ঠিক কি না? তাহলে সেটা যদি না করে তাহলে গুনাহগার হবে। এখন বুঝতে পারছেন? এখন ওবাদত ইবনে সামিতের যে তার ছেলেকে যে ওসিয়ত করেছিল যে তুমি যেটা ভালো ঠিক করার সেটা ঠিক করবে, যেটা মন্দ করা বা যেটা ভুল হবে না, তাই না? যেটা সঠিক করার সঠিক কি করবে, ভুল হবে না, আর যেটা ভুল হওয়ার সেটা ভুলই হবে, সঠিক করবে না। মানে কি? তুমি চেষ্টা করেছো ভালো করার, কিন্তু চেষ্টা করার পর তুমি চেষ্টা করেছো খারাপ কাজ থেকে বেঁচে থাকার, চেষ্টা করার পর তুমি
ফেলোয়ার হয়েছো, তাই না? সেই ক্ষেত্রে এই নসিহতটা, বুঝতে পেরেছেন? এখন তাহলে আমরা চেষ্টাও করলাম না। এখন আমার প্রশ্ন, ধরেন আমি বাসায় বসে আছি, কোনো ধরনের কাজ করব না, কোনো ধরনের মানে চিন্তা করব না, তাহলে আমার খাবার আসবে? এটা তো বুঝে, এটা তো সবাই বুঝে। তাহলে ইবাদতের ক্ষেত্রে, আপনার ভালো কাজের ক্ষেত্রে বুঝে না কেন যে ভালো কিছু করলে ভালো কিছু আসবে, খারাপ কিছু করলে খারাপ আসবে? এটা মানুষ বুঝবে না কেন ইবাদতের ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে? আমরা তো এটা বুঝি যে আমি যদি ভালো লেখাপড়া করি, ভালোই করি, তাহলে হয়তো ভালো চাকরি পাওয়া যেতে পারে। তাই দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু পাওয়া যেতে পারে, এটা তো বুঝি। তো সেক্ষেত্রে কল্যাণকর কাজ, ইবাদতের কাজ চেষ্টা করলে আল্লাহ কল্যাণ দিবেন। খারাপ থেকে দূরে থাকলে আল্লাহ আমাকে, দূরে থাকলেও আল্লাহ কি দিবেন? প্রতিদান দিবেন। কারণ সবর, সবরটা 2 প্রকার না বা 3 প্রকার। আপনার ইবাদতে লেগে থাকার সবর করা। নামাজ পড়তে মন চায় না কিন্তু নামাজ পড়া, জামাতে যেতে মন চায় না কিন্তু জামাতে যাওয়া। দেখেন, যাওয়া এবং চেষ্টা করা। তাহলে মন না চাওয়ার পরেও কাজটা করা, এটা কিন্তু একটা সবর না? তো এই সবরের জন্য আপনি প্রতিদান পাবেন না। আরেকটা কাজ হলো যে খারাপ কিছু করতে মন চাচ্ছে, একাকী আছে, মোবাইল আছে, ডিভাইস আছে, অনেক কিছু দেখতে মন চায়, তাই না? তাহলে আপনি করেন না, ধৈর্য ধরছেন, এটাও কিন্তু না করা। খেয়াল করেন, না করার প্রতিদান আপনি পাবেন না, এটাও কিন্তু ধৈর্য। যে আমি এই কাজটা করলাম না, আল্লাহকে মানে ঘনিষ্ঠভাবে জেনেছি, হাজির নাজির জানছি আল্লাহকে, তারপরে আমি কাজটা আমি বেঁচে থাকতেছি, তাহলে বুঝতে হবে এই বিষয়টা যে এই না করার মাধ্যমেও কি সবুর আছে, তাই না? না করার মাধ্যমে, তাহলে একটা জিনিস না করছেন, করেন না, এই ধৈর্য ধারণ, এটার মাধ্যমে আল্লাহ তাআলা কি দিবেন? আমাকে প্রতিফল দিবেন। আচ্ছা, তাহলে আমাদের কাছে একটা বিষয় হলো যে রাহাতুন নাফস, আত্মার প্রশান্তি। তাকদীরের প্রতি যদি বিশ্বাস করে, আত্মার প্রশান্তি, চেষ্টা করার পর কাজটা হয়। আল্লাহ তাআলা পরামর্শ করতে বলছে, ধরেন জায়গা কিনবেন, জমিন কিনবেন, বিভিন্ন রকম কাজ করবেন, ছেলে সন্তান নিয়ে অথবা স্ত্রী নিয়ে পরামর্শ করলেন, পরামর্শ করার পর কি হয়েছে? ভুল হয়ে গেছে, হয় না? ভুল হয়ে গেছে। তো তখন কি? তখন রাহাতুন নাফস, যে আমি চেষ্টা করেছিলাম, আমরা পরামর্শ করেছিলাম, আমার সাধ্যের বাইরে, আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো? আল্লাহর প্রতি ভরসা করলেন, তখন আপনি কি বলে যে এটা কষ্ট আর লাগবে না। আচ্ছা, আরেকটা বিষয়, 2 নম্বর বিষয় হলো যে আল কানা, অল্পে তুষ্ট থাকা। আপনি, আপনার যেটা ফায়সালা আসছে, আমার জীবনে যেটা আসছে, এটা আলহামদুলিল্লাহ। বড় কিছু আমার জীবনে হয়তো আল্লাহ লেখেন নাই, এত ভালো কিছু হয়তো, ভালো ফ্ল্যাট, ভালো বাড়ি, ভালো চাকরি হয়তো আল্লাহ আমার জীবনে লেখেন নাই, আলহামদুলিল্লাহ। কারণ এটা তাকদীরের প্রতি বিশ্বাস করছে। এটার প্রতি যদি বিশ্বাস করেন, আল্লাহ রাসূল একটা হাদিস, ইমালু, তোমরা কাজ করো, তোমাদের জন্য যেটা কল্যাণ সেটা আল্লাহ মানে লিখে দিবেন, তাই না? তাহলে আমাদের কল্যাণ যেটা আসবে সেটা আমাদের আল্লাহ তাআলা আমাদের সহজ করে দিবেন, আমাদের জন্য কি করে দিবেন? সহজ করে দিবেন। তাহলে ইমালু, আল্লাহ নবী বলছেন যে তোমরা করো, তোমাদের জন্য আল্লাহ যেটা মানে সহজ, সেটা আল্লাহ তাআলা কি করবেন? আমাকে নিয়ে যাবে। তো আল্লাহ কি বান্দার জন্য, এটা আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দয়া করে, মায়া করে, দয়ালু সকল মাখলুকের চেয়ে, এমনকি পিতা মাতার চেয়েও বান্দার প্রতি আল্লাহ তাআলা দয়া করেন। তাহলে অল্পতে আমাদের তুষ্ট হওয়ার যে একটা চিন্তা, এটা সবসময় আমাদের মধ্যে এসে যাবে। এবং আমার যেটা আসবাব মাশরুআ, বৈধ উপকরণ, সেগুলি আমরা করতে অভ্যস্ত হব। যেগুলি ধরেন আমার চাকরির দরকার, সেই জন্য আমি লেখাপড়া করার দরকার, ভালোভাবে কষ্ট করা দরকার, আমার ভালো কিছু ফলাফলের জন্য পড়ার দরকার, তাই না? এরকম কিছু বিষয় আমি শেষ করে দিচ্ছি স্বল্পের মধ্যে। তারপরে অন্তর থেকে যে হিংসা বিদ্বেষ, আপনি যখন জানলেন এটা আপনার ভাগ্যে, এটা এতটুকু লেখা, তখন আর প্রতিবেশীকে দেখে আর হিংসা হবে না, পাশের মানুষটাকে দেখে হিংসা হবে না। এনার তো অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনার জন্য করলাম, তাই না? তাহলে হিংসা বিদ্বেষ কি আসবে না? তাহলে এটা উপকার না উপকার? উপকার, শারীরিক উপকার, মানসিক উপকার, সকল ঝামেলা থেকে মুক্ত, তাই না? আপনি ইবাদতের দিক থেকে আপনার বান্দার আরেকজন বান্দার ক্ষেত্রে আপনি ভালো ধারণা, সুধারণা রাখলেন। আরেকটা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়, ভালো হোক আর মন্দ হোক, আপনি সন্তুষ্ট হয়ে যাচ্ছে, এটা উপকার। এবং সর্বোপরি এটা আল্লাহ তাআলার গোপন রহস্য, পৃথিবীর কোনো মাখলুক জানে না, কোনো নবী জানে না, আপনি আমি কেউ জানি না।
এটা আল্লাহ তাআলা জানেন, এটার প্রকৃত বিশ্বাস করা। তাহলে আশা করছি যে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই তাকদীরের প্রতি, তাহলে যে ইমানের 6টা মূলনীতি: আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, রাসূল প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এই বিষয়গুলো আমরা 5টা পর্বেতে আলোচনা করলাম, তাই না? তারপরে আমরা আলোচনা করেছি আগে ইসলামের 5টা রকম নিয়ে, 5টা স্তম্ভ নিয়ে। তো আশা করি এই পর্বের মধ্যে অনেক কিছু আমাদের জানা সম্ভব হয়েছে। যারা হয়তো পান নাই তারা তাদের আমাদের বসুন্ধরা এডুকেশন সেন্টারের যে আপনার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা এই আলোচনাগুলো ধারাবাহিক পেয়ে যাবেন। 1-2টা আলোচনা যদি আপনাদের হয়তো বা না জানা থাকে, তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেহেতু তাকদীরের প্রতি। তো আশা করছি অনেক বিষয় আপনাদের ক্লিয়ার হওয়ার কথা, কোরআন এবং হাদিস ভিত্তিক। আলহামদুলিল্লাহ। মসজিদের সামনে কবর থাকলে দেওয়াল দিতে হয় এবং ওই দেওয়ালের উচ্চতার কোনো পরিমাপ আছে কি? এই ক্ষেত্রে মসজিদের সামনে যদি কবর থাকে, খেয়াল করবেন, মসজিদের সামনে যদি কবর থাকে, যদি মসজিদ আগে হয় তাহলে কবরটাকে সরিয়ে নেওয়াই ভালো, আগে এই মাসলারও আগে। আর যদি কবর আগে থাকে পরে মসজিদ দেওয়া হয়, মসজিদটাকে সরিয়ে নেবে, আরেক জায়গায় দেখবে। আর সাইডে যদি থাকে তাহলে অতটা ভয়ঙ্কর অবস্থা নয়, কারণ মানুষ নামাজ সালাতে দাঁড়ালেই সামনে কবর, আপনি দেওয়াল দেন না নাই দেন, একটা বিষয় থাকছে, মানুষের একটা যে চিন্তা এটা থাকছে, এটা তো দূর করতে পারবেন না। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর, এটাকে মসজিদের অন্তর্ভুক্ত করা হয় বা হুজরার অন্তর্ভুক্ত করা হয় কখন? আপনারা হয়তো অনেকে ইতিহাস জানেন না, বা অনেকে হয়তো জানা আছে, জ্ঞাতার্থে বলছি। মারওয়ান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান 88 হিজরি থেকে 91 হিজরি সনে উনি কি করলেন? ওই যে হুজরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমরা সহ মসজিদে নববীর যে আগের জায়গা, পুরাতন জায়গা 60/70 বা 70/70 গজ, ওই জায়গার কিছু অংশ কি করলেন? উনি নিয়ে ওই হুজরার অন্তর্ভুক্ত করলেন। তারপরে আরো সময় আসে ওটাকে আরো পূর্ব দিকে বাড়িয়ে দিলেন, আছে না, বাকির দিকে আরো বাড়িয়ে দিয়ে অনেক বড় করা হয়েছে। আর ওই যে যেটা বাবে জিবরিল বলা হয়, যেদিক দিয়ে হাজী সাহেবরা ঢুকেন বা জিবরিল আলাইহিস সালাম ঢুকতে বলা হয়, বর্তমানে যেটা আলে সুফাতের জায়গা, এটা মূলত উত্তর দিকে ছিল, পরবর্তী দক্ষিণ দিকে হয়েছে বিভিন্ন কারণে, কেবলা পরিবর্তন হওয়ার কারণে। আচ্ছা, এখন আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি এটাই বলেছিলেন, পরবর্তী তো অ্যাড করা হয়েছে, যে পরিমাণ রাসূলের কবর আছে ওই পরিমাণ একবারে, এটা কোন দিকে হচ্ছে? উত্তর দিকে, উহুদের দিকে, ওই পরিমাণ একবারে শেষ পর্যন্ত ছুটে নাও, আলাদা করে দেওয়া। এই পরিমাণ আর কোনো কবরই থাকবে না, কোনো নামাজের ব্যবস্থা থাকবে না। ধরেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা, এই পরিমাণ উত্তর দিকে যতদূর উহুদ পর্যন্ত, উহুদের পাহাড় দিকে যতদূর যাবে, যতদূর মসজিদ আছে, এই অংশটাকে বের করে নাও, যাতে করে এর সামনে দিকে মানুষ নামাজ না পড়ে। এটা বলেছেন এবং এক সময় বিভিন্নভাবে মাসলা আদান প্রদান হয়েছিল। উনি সর্বশেষ কিতাব উনি এগুলি বিষয় লিখে গিয়েছেন যে তার এটা মত ছিল, আর এটাই মত সঠিক, যে কবর পর্যন্ত ওই পর্যন্ত কেউ যেন না দাঁড়ায়। আচ্ছা, এখন মাসলা আসছে যে ত্রিভুজ করা হয়েছে। আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় কি করেছেন? ওই যে ত্রিভুজ করেছেন এবং 5টা কোণ করেছেন। তখন এটা তো 4টা কোণ আছে, তাই না? 4টা কোণ আছে, এটা কাগজটা 4টা কোণ, এখানে আরেকটা কোণ বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে তাহলে এই 4টা কোণ আর এখানে একটা কোণ, এখানে দাঁড়ালেও কেউ যেন কেবলামুখী না হয়। এটা একটা চিন্তার দিক থেকে করা হয়েছে। তো এখন আপনার প্রশ্ন ছিল যে কতটুকু পরিমাণ দেওয়াল উচ্চত করবেন? তো যতটুকু পরিমাণ দেখা যাবে না, কারণ দেখা গেলে, কবর দেখা গেলেই তো আপনার আরো অন্য চিন্তা শুরু হয়ে যাবে, তাই না? খারাপ কিছু শুরু হয়ে যাবে। কারণ কবর কেন্দ্রিক সর্বপ্রথম শিরক কখন শুরু হয়? কোন যুগে? নূহ আলাইহিস সালামের যুগে। তো কোন জিনিসকে কেন্দ্র করে? কবরকে কেন্দ্র করে। যে 5 জন ব্যক্তি, তাই না?
ইয়াগুস, ইয়াউক, নাসার, এই যে আরো যে পাঁচজন ব্যক্তিকে কেন্দ্র করে ভালো মানুষ ছিল সোয়া। তো তাহলে বোঝা যাচ্ছে যতটুকু পর্যন্ত আপনি কি দেখতে না পাবেন ততটুকু পর্যন্ত। তাহলে মানুষের হাইট ধরেন কখনো আপনার 5.5 ফিট হয়, 6 ফিট হয়, 6.5 ফিট, আরো কম বেশি হয়ে যায়, তাই না? তো দেখা গেল নির্দিষ্ট একটা পরিমাণ 6-7 ফিট 8 ফিট উঁচা করে দিলে তাহলে কি হচ্ছে না, দেখা হচ্ছে না। আরো একটু বেশি করে দিবে যাতে করে কিছু যেন না দিতে পারে, দাম দক্ষিণা না দিতে পারে। আচ্ছা, দেখা যাবে যে থেকে দেখা যায় মসজিদ থেকেই কবর দেখা যায়, তিনতলা চারতলা দাঁড়াইলেই সামনেই কবর। হ্যাঁ, ওই যে আপনার প্রথম ছাদটা যেন বরাবর করে দেওয়া হয়, প্রথম ছাদ বরাবর যেন করে দেওয়া হয়। আর যদি ভালো কিছু রাখতে পারে আরো ভালো, একবারে শেষ পর্যন্ত যদি আর একটা দেওয়াল তুলে দেওয়া সম্ভব হয় ভালো, তাহলে ওই দ্বিতীয় তলার লোকজন কি করবে না, দেখবে না। ইমাম সাহেব যদি নিচে থাকছেন সেই হিসাবে প্রথম ছাদ পর্যন্ত যদি ঘিরে দেওয়া হয় চলে। তবে আমি মনে করি যে এগুলি থেকে বেঁচে থাকা ভালো, যদি সম্ভব হয়। পাওয়ার সয় না অথবা মসজিদ সয় না, কারণ আপনার সময়ে সচেষ্ট ভালো দিক নির্দেশনা, দেওয়াল বানালেন, কত কি করলেন, কিন্তু এমনও জেনারেশন আসবে দেওয়াল টাওয়াল উঠিয়ে আরো অন্য কিছু শুরু হবে, তাই না? এটা তো সম্ভব। সেই জন্য আমাদেরকে কবর কেন্দ্রিক ইবাদতগুলো থেকে দূরে থাকতে হবে। তো যদি দেওয়াল করতেই চাই, যতটুকু পর্যন্ত নামাজের ব্যবস্থাপনা থাকছে ততটুকু পর্যন্ত উঠিয়ে দেবে, যাতে করে ওর সাথে কোনো কানেকশনই না থাকে। আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, তো আমার গ্রামের বাড়িতে হচ্ছে ধরেন এটা যদি মসজিদ হয়, এদিকে সাইডে না, আমি এদিকে কেবলা, আমার এখানে মসজিদ, মসজিদের ঠিক পিছিয়ে হচ্ছে কবরস্থান, ঠিক আছে? মানে দুটোরই এন্ট্রান্স একই। তো এই পাশে মসজিদ, এই পাশে কেবলা, আর এই পাশে হচ্ছে কবরস্থান। মানে সামনে মসজিদ পিছনে মসজিদ? না না না, আচ্ছা, মসজিদের ঠিক পিছিয়ে হচ্ছে কবরস্থান। আচ্ছা, তো এটার জন্য কি এই না কেসটা না সমস্যা নেই, না সমস্যা নেই, কোনো যেহেতু ওদিকে মুখ করে নামাজ পড়ছে না। হ্যাঁ, তবে এরকম করতে পারেন যদি দেখা যায় যে ওখানে মানুষ কিছু দান করা বা এরকম কিছু করার চিন্তা শুরু হয়ে গেছে, তাহলে ওটাকে ক্লোজ করে ভালো। আর যদি দেখা যায় যে না, সুযোগ আছে আপনার জিয়ারত করার, কবর জিয়ারত করার, আল্লাহ রাসূলের সুন্নাহ হাদিস এসেছে যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আমি প্রথম যদি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন অনুমতি দেওয়া হলো কবর জিয়ারত করো। কবর জিয়ারত করা সুন্নাহ। সুতরাং এবার কবরস্থানকে একবারই টোটাল বন্ধ করে দেওয়াটা মানে পরকালমুখী হওয়া আমাদের উচিত। কবরস্থানে গেলেও মনে হবে কিছুটা হলো আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, একটা প্রশ্ন, শর্তের সাথে সম্পর্কিত তাকদীর এর আলোচনা, শর্তের সাথে সম্পৃক্ত। কেউ যদি মনে করেন যে অতিরিক্ত কিছু বিষয় জানতে চাইবেন, যে কে প্রশ্ন করেছে জানি না, যদি মনে করেন যে আরো কিছু বিষয় ক্লিয়ার করবেন, যে কি উদ্দেশ্য, এই প্রশ্নের উদ্দেশ্য কি চান, বা অতিরিক্ত কেউ যদি উদ্দেশ্য নেন যে এই প্রশ্ন দ্বারা এতটুকু বোঝাতে চাচ্ছি। শর্তের সাথে সম্পর্কিত তাকদীর, শর্তের সাথে যেমন কেমন, কেউ যদি এটা প্রশ্ন করে থাকেন তাহলে আরো কিছু ক্লিয়ার করবেন, সমস্যা নেই, অথবা আলোচনার পরও হতে পারে। আচ্ছা, আলোচনার পর হতে পারে। জি, তাহলে আজকে আমরা তাকদীর যে গুরুত্বপূর্ণ একটা পার্ট, এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করলাম। আশা করছি যে অনেক কিছু ক্লিয়ার হওয়ার কথা, কারণ হাদিস থেকে আমরা সেগুলি ক্লিয়ার করার চেষ্টা করেছি। তবে এটাও ঠিক যে কোনোভাবে যেন কোনো কিছু যদি তাকদীর সম্পর্কিত বিষয় বুঝে না আসে, তাহলে আমি ছেড়ে দেবো যেটা বিশ্বাস করেছি, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, কারণ এটা ঈমান, এটা ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি আমাদের উপকার আসবে, সেই জ্ঞানগুলো আমাদের জানার তৌফিক দান করেন, এবং তাকদীরের প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ ঈমান আনার তৌফিক দান করেন, এবং আমাদের যুব সমাজকে যেন আল্লাহ তাআলা এই তাকদীরের উপরে ভালো কিছু জ্ঞান অর্জন করে হক পথে চলার তৌফিক দান করেন, এবং সেই বিচলিত পথ এবং ভ্রান্ত মতবাদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।